যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, পাঙ্গাস মাছ দেখলে ঘিন্না লাগে, তাদের জন্য আমার আজকের রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ বোনা রেসিপি। প্রথমে আমি কয়েক পিস পাঙ্গাস মাছ একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এখন দিয়ে দেব আমি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দেব হাফ চামচ পরিমাণ লবণ, এবং দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সব কিছুর সাথে মাছটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে মাছের ভিতরে হলুদ এবং লবণটা ভালো করে ঢুকে যায়। মাখানো হয়ে গেলে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখেন আমি কিভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে এখন এক পিস করে মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে বেশি ভাজতে হবে না, হালকা ভেজে নিলেই হবে, যাতে মাছের গন্ধটা চলে যায়। আমি উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তেলটা জড়িয়ে তুলে নিচ্ছি। মাছ বোনার প্রথম টিপস, মাছটা ভেজে নিলে মাছের যে একটা গন্ধ আসে, সেই গন্ধটা আর থাকে না। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি পেঁয়াজটা দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের পানিটাকে টানিয়ে নেব। এরপর আমি মশলাটা ব্যবহার করব। পেঁয়াজের পানিটা টেনে আসছে, এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এবং দিলাম 1 চামচ পরিমাণ লবণ, এবং সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে পাঙ্গাস মাছের যে বাজে একটা গন্ধ আসে, সেই গন্ধটা আর থাকে না, এই জন্য আমি পাঁচফোড়নটা ব্যবহার করলাম। এখন অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনার মশলাটা যত কষাবেন ততই আপনার রান্নার স্বাদ হবে। এখন আমি দিয়ে দেব আর 10টা পরিমাণ ছোটো সাইজের টমেটো। টমেটোটা দিলে তরকারির স্বাদটা খুবই ভালো আসে। এরপর দেব আমি 4-5টা কাঁচামরিচ কুচানো। অনেকগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা টেনে আসছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো পানিটা ফুটে আসা পর্যন্ত। এই প্রসেসে রান্না করেছি, আপনারা সেম প্রসেসে রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার তেলটা উপরে ভেসে উঠেছে, এখন আমি দিয়ে দেব মাছগুলা। মাছটা দিয়ে বেশি সময় জাল করতে হবে না, কারণ আমার মাছটা ভাজা। আমি প্রায় 5-7 মিনিটের মতো জাল করে নেব। মাছটাকে আমি ঢেকে দেব। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নেব। এখন আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। যারা কোনোদিন পাঙ্গাস মাছ খাননি এবং খেতেও পছন্দ করেন না, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একবার হলেও সেম প্রসেস ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। অনেক মজার একটা রেসিপি। তো ভিউয়ার্স, যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।